রান্না শুধু খাবার নয়, এটা একটা অনুভূতি। আজকের মেনুটা তোমার জন্য, চলো একসাথে দেখি। রান্নাঘরে লুকিয়ে আছে সুখের গন্ধ। রান্না আমার প্যাশন, রান্না আমার প্রেজেন্টেশন। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে নতুন একটি ডেইলি ব্লগ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। এই তো প্রথমে আস্ত একদম বড় বড় দুইটা চুরি মাছ নিয়ে নিয়েছি। এটা চট্টগ্রামের ভাষা কিন্তু চুরি মাছ বলে। মাছগুলো আমি গুনার জালি দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে তারপরে চারপাশে কাঁটাগুলো একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছিলাম। আপনারা কে কীভাবে পরিষ্কার করেন জানাবেন। কিন্তু আমি কিন্তু এই কাঁচি দিয়ে কিন্তু কাজ করে আরাম পাই, খুব কমফোর্ট ফিল করি। এই তো এই কাঁচি দিয়ে কাঁটাগুলো কেটে ফেলতেছিলাম এবং গুনার জালি দিয়ে আরেকটু যেগুলো পাশগুলো পরিষ্কার হয়নি সেগুলো একটু ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। চুরি মাছ কিন্তু পরিষ্কার করা খুবই ইজি ব্যাপার। এই তো এখন আমি এক মাছটা পিস পিস করে নিব। তার আগে হচ্ছে মাছের পেটে যে ময়লাগুলো থাকে এগুলো খাঁচি দিয়ে একদম লম্বালম্বিভাবে একটু কেটে নিয়েছি, যাতে ভিতরে সহ ময়লা একদম ক্লিন হয়ে যায়। মাছের মধ্যে কিন্তু ডিমও হয়েছে। ডিম হলে কিন্তু মাছটা রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। এই তো এখন ময়লাগুলো ফেলে দিচ্ছি, একদম নখ দিয়ে টেনে টেনে তুলে ফেলতেছি। এভাবে করে ক্লিন করলে কিন্তু আপনার মাছ কাটাকাটি করার পরে আর ধোয়া লাগে না, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এই তো এভাবে করে সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছিলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই জানাবেন এবং আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু, কারণ আপনাদের একটা কমেন্টে হবে আমার অনুপ্রেরণা পরবর্তী ভিডিও বানানোর জন্য। এই তো এখন আমার ধোয়া শেষ, ময়লাগুলো একপাশে রেখে দিয়ে এখন পিস করে নিব ইচ্ছে মতো। এই তো আমি মিডিয়াম সাইজ করে পিস করে নিচ্ছি। যারা ফেসবুকে নিয়মিত কাজ করেন তারা নিয়মিত দুইটা রিলস ভিডিও আপলোড দিবেন এবং একটি লং ভিডিও আপলোড দিয়ে পেজে অ্যাক্টিভ থাকবেন, তাহলে দেখবেন সফলতা খুব দ্রুত। ইনশাল্লাহ আমিও চেষ্টা করতেছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ কাটা মোটামুটি শেষ হয়ে এসেছে। এখন মাছগুলো আরেকটু ধুয়ে একটা বাটিতে নিয়ে সেট করে নিব। বাটিতে কিন্তু মাছ রাখি আমি এভাবে, একটু পানি দিয়ে রাখলে মাছের কালার এবং গন্ধটা, স্মেলটা একদম ঠিক থাকে। বাজে একটা যে ফ্রিজে রাখলে গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু আসে না। আপনারাও এভাবে একটা বাটিতে নিয়ে পানি দিয়ে মাছ রেখে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এই টিপসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই তো এখন মাছ কাটাকাটি শেষ। এরপরে বাটিগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম মাছের, যাতে বাজে গন্ধটা চলে যায়। এরপরে বেসিনটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে নিচ্ছি, যাতে মাছের কোনো বাজে গন্ধ না থাকে। এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার মাছ কাটাকাটি শেষ এবং হাতটাও ভালো করে ওয়াশ করে নিয়েছি, যাতে মাছের গন্ধটা চলে যায়। এখন আমি ছোটো ছোটো চিংড়ি মাছ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো একদম কমিয়ে দিয়েছি, মশলাগুলো দিয়ে রান্না করে নিয়েছি। এইভাবে কিন্তু ছোটো ছোটো চিংড়িগুলো বেজে নিলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে খুবই টেস্টি হয়। আমি তো ভাজার সাথে সাথে ভাত নিয়ে বসে গিয়েছিলাম, যদিও বা সেটা পেটে খিদে বেশি ছিল, এর জন্য আপনাদের জন্য ভিডিও করা হয়নি। এই তো এরকম এখন শীতকালীন সিজনে এরকম ধনিয়া পাতা দিয়ে কিন্তু এরকম ছোটো ছোটো চিংড়ি ভাজা করলে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কে কে আমার মতো এরকম ছোটো চিংড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাতে পারেন। এই তো একটু নেড়েচেড়ে দিয়ে একদম পানি ছাড়া, পানিটা হালকা যেগুলো ছিল মাছ থেকে বের হয়েছে ওগুলিও শুকিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। টমেটোটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, ধনিয়া পাতাটাও কিন্তু দিয়েছিলাম যাতে টেস্টটা ভালো আসে। এই তো এখন যে প্রথমে চুরি মাছটা ধুয়ে নিয়েছি, ওই মাছটা এখন রান্না করে নেব। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ বাটা এবং লবণ সবগুলো মশলা কষিয়ে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আমি তো একেবারে আজকে পেট ভরে ভাত খেয়েছি। এটা ছিল আমার বিকেলের ভিডিও। বিকেলবেলা রান্না করে একেবারে সাথে সাথে কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম, কিন্তু অনেক টেস্টি ছিল। আজকের আমার এই রেসিপিগুলো কিন্তু খুবই টেস্টি ছিল, একদম পেট ভরে ভাত খেয়েছি। আসলে বড় বড় মাছ, গাদা গাদা মাছ বোনা আছে, কিছু কিছু এরকম নর্মাল কিছু রান্নাবান্না কিন্তু দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আমার কিন্তু এই ধরনের রান্নাবান্নাগুলো ভীষণ পছন্দ, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এই তো আমার কথা বলতে বলতে মাছটা সিদ্ধ হয়ে এসেছে। এখন লবণটা একটু চেখে দেখতেছিলাম ঠিক আছে কিনা, একটু কম হয়েছে মনে হয়েছে, এটার জন্য আরেকটু অ্যাড করে দিলাম। এই তো স্বাদ মতো আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এই তো
এখন আমার মাছটা হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু লবণ দিয়েছি, যেহেতু আর একটু নাড়া দিয়ে দেখছেন, আর একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু সিদ্ধ করে নিব। তাতে কিন্তু মাছটা খেতে একটু টেস্টি লাগবে, লবণটা মাছের গায়ে ঢুকে যাবে। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে